দেশের বাইরে এই মুহূর্তে যারা অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যাপকাটে কিভাবে এই ধরনের ভিডিও আপনারা এডিট করবেন আজ এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মোবাইলের স্ক্রিনে চলে যাবেন, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন, এরপর আপনার পছন্দের একটি ফটো নিয়ে নেবেন, অ্যাডে ক্লিক করবেন, এরপর দেখবেন এরকম ইন্টারপেজ আসছে। এবার আপনি ওভারলাইতে ক্লিক করবেন, অ্যাড ওভারলাইতে ক্লিক করবেন, এরপরে একটি ভিডিও নিয়ে নেবেন, ভিডিওতে ক্লিক করে আপনার পছন্দের একটি ভিডিও নিয়ে নেবেন। আমি পেয়ে গেছি আমার ভিডিও, আমি ভিডিওটি খুঁজছি, পেয়ে গেছি এবং আমার সাইজ মতো ভিডিওটি বসিয়ে নিব। এরপরে আমি চলে যাব রিমুভ বিজি, রিমুভ বিজিতে ক্লিক করে আমি অটো রিমুভাল ক্লিক করব। এরপর আমার ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এরপর আমার কাজ হচ্ছে এটাকে রিসাইজ করে বসিয়ে দেয়া। এরপরে অ্যানিমেশন সেট করব, এখানে অ্যানিমেশনে ক্লিক করব। কয়েকটি অ্যানিমেশন ট্রাই করব। এরপর আপনার পছন্দের যে অ্যানিমেশনটি আপনি পছন্দ হয় ওই অ্যানিমেশনটি দিয়ে দিবেন। এই অ্যানিমেশনটি আমার পছন্দ হয়েছে, আমি অ্যানিমেশনটি সেট করে দিয়েছি। এখন এই যে আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা রয়েছে, এটাকে টেনে একেবারে ভিডিও শেষ পর্যন্ত নিতে হবে। একেবারে শেষ পর্যন্ত এটাকে রেখে দিব। এরপর হচ্ছে আমি আমার ছবির ফিল্টার চুজ করব, ফিল্টারটা বসিয়ে দিব এখানে। আপনার পছন্দ মতো ফিল্টার করে নেবেন। এখান থেকে আপনি ট্রাই করতে থাকবেন যে যেটা আপনার পছন্দ হয়, যেটা দিলে আপনার ছবির গেটআপ পরিবর্তন হয় এবং সুন্দর লাগে, আপনি ওই ফিল্টারটা চুজ করে দিবেন।
এই ফিল্টারটা আমার মোটামুটি চলে, আমি এটা দিয়ে দিলাম। এরপরে আমার অডিও নয়েজটা একটু ক্লিয়ার করার জন্য আমি রিডিউস নয়েজে ক্লিক করব, ওখানে টিক করব এবং নয়েজটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমার অডিওর সাউন্ডটা একটু বাড়াতে হবে, এই জন্য সাউন্ড একটু বাড়িয়ে নিলাম। আপনি আপনার পছন্দ এবং পরিমাণ মতো সাউন্ড বাড়িয়ে নেবেন। আমার কাছে আপাতত কাজ শেষ, আমি এই যে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এটা এক্সপোর্টিং চলতেছে, আপনি এটা 100% হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।